আপনার জিমেল আইডিটা যদি হ্যাকাররা একবার হ্যাক করে নেয় তাহলে আপনার মোবাইল ফোনের যাবতীয় ইনফরমেশন কিন্তু হ্যাকারদের হাতে চলে যাবে। যেমন কি একটি জিমেল আইডি দিয়ে কিন্তু আপনার ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সমস্ত মোবাইলে সমস্ত কিছুই কিন্তু নির্ভর করে আপনার ওই জিমেল আইডির উপর। আপনার জিমেল আইডিটা যদি হ্যাকাররা একবার হ্যাক করে নেয় তাহলে আপনার সমস্ত কিছু কিন্তু হ্যাকারদের হাতে চলে যাবে। তো যার জন্য আমাদের জিমেল আইডিটা কিন্তু সুরক্ষিত রাখা আমাদের মাস্ট ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের জিমেল আইডিটা সুরক্ষিত রাখতে শুধুমাত্র একটা সেটিংই যথেষ্ট, যেটি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটিংটা তো আপনাদের দেখানো হবে, তার সাথে আপনাদের সাথে শেয়ার করা হবে এই সেটিংটা করলে আমরা কিভাবে আমাদের জিমেল আইডিটাকে সুরক্ষিত রাখতে পারবো। সো যার জন্য ভিডিওটি সম্পূর্ণ অংশ কন্টিনিউ করতে থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আমার টেকনোলজি ট্রিক্স। এই চ্যানেলে যদি আপনি নিউ অডিয়েন্স থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো এর জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। জিমেল অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন জিমেলের একটা লোগো দেখতে পাবেন। আপনি জাস্ট এই জিমেল লোগোর উপর একটা টাচ করে দিবেন। টাচ করার পরে এখানে আপনার সমস্ত জিমেল আইডি কিন্তু আপনি দেখতে পাবেন। সো আপনি যে জিমেল আইডিটাকে সুরক্ষিত রাখতে চান ওই জিমেল আইডিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট এই জিমেল আইডিটা সিলেক্ট করে নিলাম। সো জিমেল আইডিটা সিলেক্ট করা হয়ে গেলে আপনি কী করবেন, উপরে আবার দেখতে পাচ্ছেন জিমেল লোগো, আপনি জাস্ট জিমেল লোগোর উপর একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট বলে একটা অপশন, আপনি জাস্ট এই গুগল অ্যাকাউন্টের উপর একটা ট্যাপ করে দিবেন। সো এরপরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস হবে। এরপর এদিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে পেয়ে যাবেন সিকিউরিটি বলে একটা অপশন, আপনি জাস্ট এই সিকিউরিটির উপর একটা ক্লিক করে দিবেন। সিকিউরিটিতে ট্যাপ করার পরে নিচে একটু স্ক্রল করে নেবেন। স্ক্রল করার পরে এখানে দেখতে পাবেন আপনি 2 স্টেপ ভেরিফিকেশন বলে একটা অপশন, আপনি জাস্ট এই 2 স্টেপ ভেরিফিকেশনের উপর একটা ট্যাপ করে দিবেন। সো এরপরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস হবে। এরপর এখান থেকে আপনার স্ক্রিন লকটা আপনি দিয়ে নেবেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস হবে। সো এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি সিলেক্ট করার জন্য আপনি এই এরো চিহ্নের উপর একটা ক্লিক করে দেবেন, অর্থাৎ ফ্ল্যাগের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে স্ক্রল করে এখান থেকে বাংলাদেশটা, অর্থাৎ আপনি যে দেশে থাকেন ওই দেশটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু বাংলাদেশে থাকি সো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন কি করবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিতে হবে। সো আপনি যেই নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখতে চান ওই নাম্বারটা এখান থেকে আপনি দিয়ে দিবেন। সো নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটা অপশন, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস হবে। সো আপনাকে মেসেজের মাধ্যমে একটা কোড পাঠানো হবে। সো আপনি ওই 6 ডিজিটের কোডটা এখানে বসায় দিবেন। কোডটি বসায় দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে জাস্ট ভেরিফাই অপশন দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এই ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দিবেন। সো এরপর এখানে আপনি জাস্ট এই ডানের উপর একটা ক্লিক করে দিবেন। সো এরপর আপনি এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। ব্যাক দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি 2 স্টেপ ভেরিফিকেশন এখানে একটা টিক মার্ক উঠে গেছে, তার মানে বোঝা যাচ্ছে আমাদের জিমেল আইডিটার 2 স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেল। যদি এখানে টিক মার্ক না ওঠে আপনি একটু এখানে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পর এখানে দেখতে পাবেন আপনি এখানে এই গ্রিন টিক মার্ক এটাও উঠে যাবে। সো এখন কিন্তু আমাদের কাজ শেষ। তো গাইস এরপর যে আমি আপনাদের সাথে যে সেটিংটি শেয়ার করলাম সেটি হচ্ছে আমাদের জিমেল আইডি 2 স্টেপ ভেরিফিকেশন। আপনি যদি আপনার জিমেল আইডিতে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করেন তাহলে কি হবে দেখুন, আপনি যদি আপনার জিমেল আইডিটা অন্য কোনো ডিভাইসে লগইন করতে চান তাহলে সর্বপ্রথম দরকার হবে আপনার পাসওয়ার্ড দেওয়ার পর কি হবে, আপনি যে 2 স্টেপ ভেরিফিকেশনটা চালু করার সময় যে নাম্বারটি দিয়ে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করলেন ওই নাম্বারে কিন্তু 6 ডিজিটের একটা কোড যাবে। ওই 6 ডিজিটের কোডটা যদি আপনি এখানে বসাতে পারেন তবে কিন্তু আপনার জিমেল আইডিটা লগইন করতে পারেন, তাছাড়া কিন্তু আপনার জিমেল আইডিটা লগইন করা অসম্ভব। তো আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পেরেছি। হ্যাকাররা যদি আপনার জিমেল আইডির পাসওয়ার্ডও পেয়ে যায় তাও কিন্তু আপনার জিমেল আইডিটা অন্য কোনো ডিভাইসে লগইন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার সিমে যাওয়া 6 ডিজিটের কোডটা হ্যাকাররা না পায়। সো গাইস ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং এরকম নিত্য নতুন দুর্দান্ত সব ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিও।